রোদের মাঝে হালকা হালকা ঝিরঝির বৃষ্টি দেখতে খুবই ভালো লাগছে। এখন ঘড়িতে বাজে সন্ধ্যা 7:40। তো আমি কিচেনে যাব, মন গড়া একটা সবজি রেসিপি তৈরি করছি। এখন তো আমাদের এখানে সামারে খুব সুন্দর সুন্দর নতুন কিছু আলু উঠে। আলু তো সব সময় পাওয়া যায়, তারপরেও এই সিজনের আলুটা একটু বেশি স্পেশাল থাকে, খেতেও ভালো লাগে। বিভিন্ন জাতের আলু এখানে পাওয়া যায়। তো এর সাথে গাজর, মানে সব ধরনের সবজিই তো নতুন। তো আমি এখানে জুকিনি, আলু আর গাজরকে গ্রেটারে গ্রেট করে লবণ দিয়ে মেখে রেখেছি। আমার আরহাম আবার স্কুটি নিয়ে বাহিরে বের হয়েছে, তাই আমিও কিছুক্ষণ পর পর এসে দেখি বাসায় কতক্ষণই বা বসে থাকা যায়। এখন একটু ঠান্ডা বাতাস হচ্ছে, তারপরেও মাঝখানে একটু গরম পড়েছিল, তাই বাতাসটা খুবই ভালো লাগছে। আমাদের এই এরিয়াতে এখন নতুন করে ঘাস উঠছে, আর ঘাসগুলো আমাদেরকে কাটতেও হচ্ছে না। এগুলা বাসাবাড়ির পক্ষ থেকে যে কর্তৃপক্ষ আছে কাউপঙ্কির, তো ওনারাই ক্লিন করে দিয়ে যাচ্ছে। আমি একটু ভয়ে ছিলাম, আবার ঘাস কাটার মেশিন লাগবে, তো দেখা যাচ্ছে ওরাই ক্লিন করছে। তো এটার মনে একটা নির্দিষ্ট মেয়াদ থাকবে, কতদিন ওরা করবে, এরপরে আমাদেরকেই করতে হবে। তো গাছপালাতে প্রত্যেকটা জায়গা ঘাসগুলা যে কি সুন্দর লাগছে। এর মাঝে বৃষ্টি ভেজা রাস্তা দেখতে আমার ভালোই লাগে। আর ঘাসগুলা দেখে তো মন চায় যে কি ঘাসের উপর খালি পায়ে হাঁটি। কাটার পরে না অন্যরকম ভালো লাগে। তো আমরা অতটা যত্নও করিনি, কিভাবে জানি একেবারে সুন্দরভাবে সব কিছু হয়ে গেছে। আমি একটু ভয়ে ছিলাম, সবাই যে পরিমাণ যত্ন করে আল্লাহ জানে আমাদের ঘাসগুলো উঠবে কিনা। তো এর মাঝে আলু, জুকিনি এই সবজিগুলা থেকে প্রচুর পরিমাণে পানি বের হচ্ছে। রেসিপি তো মন গড়াই তৈরি করছি, জানি না খেতে পারবে কিনা, তারপরও কেন জানি মনে হচ্ছে খাওয়া যাবে। তো এখান থেকে পানিটা যতটুকু সম্ভব ফেলে দিচ্ছি। একবার ভেবেছিলাম আলুটা সেদ্ধ করে দেব, আবার ভাবলাম যে না, সব কিছু কাঁচাই দিয়ে দিই, দেখা যাক, ফার্স্ট টাইম ট্রাই করি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, কুচি করা বরবটি, সেই সাথে দুটি সসেজকেও আমি গ্রেটারে গ্রেট করে দিয়েছি, আর কিছু গোলমরিচ, সেই সাথে অরিগানোও দিচ্ছি। তো চিজও দিব, যার কারণে মনে হচ্ছে খেতে ভালোই লাগবে। আবার একটু ফুলকপিকেও দিয়েছি। এখন তো সবজি, তাই আমার কাছে মনে হয় সবজি দিয়ে কিছু একটা করলেই ভালো লাগবে। আর চিজ, ডিম এগুলা দিয়ে থাকলে না যে কোনো খাবারই কেন জানি বাচ্চাদের পছন্দের হয়ে যায়। তো আমি এখানে 3টা ডিম দিয়েছি। একটা ডিম আমার ফ্রোজেন করা ছিল, সকালে একটু ভেঙে গিয়েছে, তো ভাবলাম এটা ডিপে রেখে দিই, তো কি হয় দেখি। তো ওইটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম একটু ওটস, সামান্য একটু ময়দা দিচ্ছি যাতে বাইন্ডিংটা সুন্দর হয়, সেই সাথে একটু লবণ, সামান্য একটু বেকিং পাউডারও দিয়েছি, যেহেতু ময়দা ওটস ব্যবহার করা হয়েছে। এখন সুন্দর করে মেখে নিব। তো এটার পরিমাণটা আমি ওভাবেই বুঝে নিচ্ছি, যতক্ষণ দেখব যে শক্তভাবে এটা একটা মানে বাইন্ডিং হচ্ছে। তো যদি দেখি যে সব ঠিক থাকে, তো আর কিছু দিব না, এভাবেই করে ফেলবো। এর মধ্যে মাথায় আসলে পাইপিং ব্যাগে নিয়ে ফেলি, তাহলে প্রত্যেকটার মাপ সমান হবে, দেখতেও সুন্দর লাগবে। তো ওভেনে যেহেতু দিব, একসাথে একদম সুন্দরভাবে বেক হয়ে যাবে। তো পাইপিং ব্যাগে দেওয়ার পর ভাবছিলাম 2 ভাগে ভাগ করব, কিন্তু এই পর্যায়ে মনে হচ্ছে এটা পরিমাণে এতটা কমেছে যে একটা ব্যাগেই হয়ে যাবে, তাও পরিপূর্ণ ব্যাগ ভর্তি হচ্ছে না। তাই যতটুকু সম্ভব আমি ব্যাগে নিয়ে সুন্দর করে এটা টাইট করে ফেলবো। যখন পানি ছিল তখন মনে হয়েছিল অনেক পরিমাণে, আমি কি করতে যাচ্ছি এত কিছু দিয়ে, কিন্তু দেখেন পুরাটাই হয়ে যাবে, তাও মানে সম্পূর্ণ ভর্তি মনে হয় না হবে। তো তাতে তো প্রবলেম নেই। তো আমি সুন্দর করে উপর থেকে একটু বেঁধে নিচ্ছি যাতে কাজটা আমার জন্য সহজ হয়ে যায়। কিভাবে দিব ভাবতে ভাবতে পরে ভাবলাম যে কি এভাবে লম্বা আকৃতি করে লাইন করে ফেলি। তো বের হতে ভালোই লাগছিল, কেমন যেন একটু অদ্ভুত লাগছিল। কাটতে চেয়েছিলাম কিন্তু কাটাটা সুন্দর হচ্ছে না, যেহেতু সবজিটা গ্রেটারে গ্রেট করেছিলাম একটু লম্বা লম্বা। তো ভাবলাম যে কি না, এখন ওভেনে বেক করে ফেলি, মাঝ পর্যায়ে এসে না হয় কেটে দিব, সেই সাথে এপিট ওপিট উল্টিয়ে দেব, এতে 2 পাশটা সুন্দরভাবে কালার হয়ে বেক হয়ে যাবে। তো টাইমটা সঠিকভাবে বলতে পারছি না, যেহেতু প্রথমবারের মতো ট্রাই করছি, তাই বুঝে শুনে দেখে তারপর নামাবো। এই পর্যায়ে মনে হচ্ছে হাফ হয়ে গেছে, এখন কেটে দিচ্ছি। ছুরির চেয়ে কাঁচিটা মনে হয় ব্যবহার একটু সুবিধাই হচ্ছে। তো আমি কিছুক্ষণ পর উল্টালাম, দেখলাম নিচের পাটটা অনেক সুন্দর হয়েছে। তো সবগুলি এভাবে ছোট ছোট করে কেটে নিলাম, তাহলে সময়ও লাগবে না, আর সব দিকের কালারটা সুন্দর হয়ে আসবে। এটার জন্য তৈরি করব একটা সুন্দর সস।
তো সস দিয়ে খেতে এটা ভালো লাগবে। আমি তো একটু ভয়েও আছি আমার ছোট ছেলে খায় কিনা, ওর আবার ডিনার টাইমও হয়ে যাচ্ছে। তো হয়ে গেছে, বাটারও দিয়েছিলাম যার কারণে খুব সুন্দর একটা স্মেল আসছে। তো আমি জানি না ও কতটুকু পছন্দ করে, তবে একটা মুখে দিয়ে দেখলাম ভালোই লাগছে। তো এখানে মায়োনিজ আর যে সস রেগুলার আমরা খেয়ে থাকি টমেটো, সেটা মিক্সড করে দিয়েছি। তো আমি তো ওকে বারবার বলে যাচ্ছি আব্বু সো ইয়ামি, অনেক মজার একটা রেসিপি তোমার জন্য তৈরি করছি। আর এদিকে ভুট্টাটাকে সেদ্ধ করে লবণ আর লাল মরিচ দিয়ে খাচ্ছি, সাথে একটু বিট লবণও দিচ্ছি। তো ভুট্টা কে কে এভাবে খেয়ে থাকেন, এভাবে খেতে কিন্তু অনেক মজা লাগে। কাঁচাও খাওয়া যায়, বাট একটু সেদ্ধ করে নিলে এটা অন্যরকম মজা লাগে, তবে অবশ্যই লেবু দিয়ে খেতে হবে। আমার ছেলে তো অনেক খুশি, সেও এটা অনেক পছন্দ করে, সেই দেশে থাকতেও এভাবে খেয়ে থাকতো, এখনো এইভাবে খাচ্ছে। তারপর আমরা মা ছেলেরা এখানে গল্প করে খাচ্ছিলাম, আমাদের ডিনারটা এখন তাড়াতাড়ি করে ফেলতে হয়। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।